একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমে এক বর্ণনা করেছে যে এক ব্যক্তিকে দেখলেন মসজিদে প্রবেশ করেছে। লোকটা মসজিদে প্রবেশ করে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে বললেন, ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। তখন লোকটা আবার বেচারা গিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ে এবার এসে নবীজিকে সালাম দিলেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তার সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বললেন একই কথা আগের মতো, ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ যা পড়ছো সেটা হয় নাই। এরপর লোকটি আবারও একই কাজ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও বললেন। তিনবার একই জিনিস যখন হয়েছে, এরপর সে আল্লাহর বান্দা বললেন, ওই আল্লাহর শপথ করে বলছি যিনি আপনাকে রাসূল করে প্রেরণ করেছেন, তার শপথ করে বলছি আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না, আপনি আমাকে নামাজটা শিখাইয়া দেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শিখালেন। কিভাবে নামাজ শিখালেন তাহলে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শিখাতে গিয়ে বললেন, যখন তুমি দাঁড়াবে, সূরা কেরাত ইত্যাদি পড়বে, পড়ে রুকুতে যাবে, তখন তোমার কাজ হবে যে রুকুতে গিয়ে তুমি স্থির হবে, পিঠ টান টান করে সোজা করবে, যেতে তো হবে ধীরস্থিরতার সাথে। এরপর সেখানে গিয়ে মাথা এবং নিতম্ব বরাবর হবে, মাথা উঁচুও থাকবে না আবার নিচুও থাকবে না, লেভেল থাকবে, যতটুকু সম্ভব হয় লেভেল করা। পিঠ আবার এরকম কুজোর মতো হবে না, যতটুকু সম্ভব লেভেল হবে। এরপরে তাসবিহ নিবেদন করবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর আরো তাসবিহ আছে, আমরা অনেকে জানি না। সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও রুকুর তাসবিহ। এরকম রুকুর আরো তাসবিহ আছে। রুকুর তাসবিহ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে শিখালেন, তুমি মাথা সোজা করবে। মাথা সোজা যে করবে, একবারে টান টান হয়ে সোজা হয়ে দাঁড়াবে, অপেক্ষা করবে। এরপর তুমি সেজদায় যাবে। সেজদায় গিয়ে তুমি পরিপূর্ণভাবে সেজদার যে পজিশন আছে সেই পজিশনে যাবে। তারপরে তাসবিহ নিবেদন করে সুবহান রাব্বিয়াল আলা ধীরস্থিরতার সাথে পড়ে তারপরে উঠে সোজা হয়ে বসবে। এই সোজা হয়ে আবার টান টান করে বসবে, অপেক্ষা করবে, একদম পিঠ মাথা সব সোজা হয়ে এরকম সোজা হয়ে বসবে। এরপর স্থির হয়ে বসার পর, সোজা হয়ে বসা মানে স্থির হয়ে বসবে, বসার পর এরপর আবার সেজদায় যাবে। সেজদা আবার এরকম গিয়ে পরিপূর্ণ পজিশনে যাবে, তারপর তাসবিহ পাঠ শুরু করবে, তারপর আবার উঠে সোজা হয়ে টান টান হয়ে বসবে, স্থির হয়ে বসবে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রতি রাকাত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। তো হাদিস থেকে বোঝা যায় ওই ব্যক্তি তাড়াহুড়ো করে নামাজ পড়েছিলেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে সংশোধনী দিয়েছেন যে এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। আমাদের সমাজে আমরা যত মানুষ নামাজ পড়ি, আশেপাশে পড়তে দেখি, বেশিরভাগ মানুষ আমরা সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, এগুলো দেখবেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাড়াহুড়ো করে পড়ি। আপনি আল্লাহর প্রশংসা করছেন, সূরা ফাতিহা পাঠ মানে কি করা? আল্লাহর প্রশংসা করা, গুণকীর্তন করা। তো নামাজে দাঁড়ায় যদি আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল লাযিনা, তাহলে এটা তো প্রশংসা হলো না। আপনি যদি দুনিয়ার কোনো বড় ব্যক্তি, দুনিয়ার কোনো দামি মানুষ, তাকে যদি সবার সামনে প্রশংসা করেন, সেই প্রশংসার বাক্যগুলো যদি হুলস্থুল করে পড়েন, তাহলে সেটার কারণে তিনি কখনো খুশি হবেন না। ঠিক একইভাবে আল্লাহর প্রশংসা যখন আমরা করব, হুলস্থুল করলে সেখানে আল্লাহ তাআলা কখনো সন্তুষ্ট হবেন না। এজন্য আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা থাকতে হবে, স্থিরভাবে আস্তে 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 সুন্দরভাবে নামাজ পড়তে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। গোটা মসজিদে যত মুসল্লি আছে, ডানে বামে তাকিয়ে দেখলে আপনি অবাক হবেন যে আমরা আজকাল 4G 5G গতিতে নামাজ পড়ি, অনেকে 6G গতিতেও পড়েন। এই যে রমাদান আসছে, দেখবেন যে তারাবির নামাজে গতির কম্পিটিশন হয়। এক এলাকার মুসল্লিরা অন্য এলাকার মুসল্লিদের সাথে গর্ব করে, আমাদের হাফেজ সাহেব 53 মিনিট 13 সেকেন্ডে 20 রাকাত নামাজ পড়ায় শেষ করে ফেলছেন। আর এলাকার মুসল্লিরা তারা এবার কম্পিটিশন নেমে যায় যে কিভাবে তারা 52 মিনিটে শেষ করে ফেলবে। এটা কোনো সুন্দর প্রতিযোগিতা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আম্মা জান আয়েশা সহিহ মুসলিমের হাদিসে বলেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা
রাফা রাসাহু মিনার রুকু লাম ইয়াসজুদ হাত্তা ইয়াস্তাওয়িয়া কাইমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে যখন মাথা সোজা করতেন, দাঁড়াতেন, টান টান হয়ে সোজা হওয়ার আগ পর্যন্ত তিনি সিজদায় যেতেন না। খুব ধীরস্থিরতার সাথে নামাজ পড়তেন। গোটা মসজিদের দিকে আপনি তাকিয়ে দেখেন, আমি তো প্রায় দেখি, আমি এমনি একটু তাড়াহুড়ো স্বভাবের মানুষ, কথাও একটু তাড়াহুড়ো করে বলি, কাজকাম একটু তাড়াহুড়ো স্বভাবের, যেটা একটা দোষের। কিন্তু এরপরও আমি দেখি যে মসজিদে 2 রাকাত সুন্নত নামাজ ফরজ নামাজের পরে ম্যাক্সিমাম মুসল্লি দেখি আমার আগে শেষ হয়ে যায়। 4 রাকাত নামাজ ম্যাক্সিমাম মানুষ দেখি আমার আগে শেষ হয়ে যায়। তখন চিন্তা করি যে আমার চাইতে খারাপ মানুষও আছে দেখা যায়। ভাইরা আমার, এই নামাজকে এত তাড়াহুড়া করে যদি আমরা আদায় করি তাহলে কখনো সেই নামাজ আমাদেরকে আল্লাহর রেজামন্দি এবং জান্নাত এনে দিতে পারে না। এজন্য আজ থেকে আমরা নামাজ ধীরস্থিরভাবে আদায় করব। এটা অনেক বড় একটা ব্যাপার, তাড়াহুড়া না করে ধীরস্থিরতার সাথে আদায় করা। আর ইবাদত বন্দেগীর মধ্যে সর্বপ্রথম হিসেব নেওয়া হবে সালাতের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন সলুহাত, যদি কারোর নামাজের হিসাবটা যে শুরুতে নেওয়া হবে এটা যদি সে ঠিকঠাক মতো দিতে পারে, নামাজের হিসাবটা যদি মোটামুটি সে সঠিকভাবে দিয়ে দেয়, বড় কোনো ঘাপলা বা ভেজাল যদি ধরা না পড়ে, তাহলে ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তাহলে এই ব্যক্তি আখিরাতে অন্য সব বিচারে সে সফল হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। নামাজ ঠিক হয়ে গেল, এই জায়গায় সে পার পেয়ে গেল, মানে আলহামদুলিল্লাহ সে সাকসেস হয়ে গেল, তার জন্য সামনে গ্রিন সিগন্যাল। আর ওয়া ইন ফাসাদাত, যদি নামাজের হিসাবে যদি কারোর ভেজাল ধরা পড়ে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আর সামনে সে খুব একটা আগাতে পারবে না। মোহতারাম হাজিরিন, এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো 5 ওয়াক্ত সালাত। এই সালাতটাকে সবচেয়ে সুন্দর এবং সঠিকভাবে আদায় করতে হবে। সালাতের 2টা দিক আছে। নামাজের কয়টা দিক আছে ভাই? 2টা দিক। একটা হলো বাহিরের দিক আর একটা হলো ভেতরের দিক। নামাজের ভেতরের দিকটাকে বলা হয় খুশু, আর নামাজের বাহিরের দিকটাকে বলা হয় খুদু। এই যে নামাজের ভেতর এবং বাহির, এই 2 দিকের মধ্যে আমরা সাধারণত নামাজের ভেতরটা নিয়ে সবাই কম বেশি চিন্তা করি যে আমাদের নামাজে মনোযোগ নাই, আমাদের নামাজে মনসংযোগ নাই, আমাদের মনটা এদিক সেদিক চলে যায়, আমরা ধরে রাখতে পারি না। এটা আমাদের হয় যে আমরা মনোযোগ নিয়ে চিন্তা করি, কিন্তু নামাজের বাহির নিয়ে আমরা শতকরা 5 জন মুসল্লিও চিন্তা করি না। অথচ আমরা সবাই জেনে থাকার কথা, নামাজের বাহির অর্থাৎ প্রতিটা রোকন, এগুলো যদি সঠিকভাবে আদায় করা না হয় নামাজ হবে? নামাজই হবে না। আর যদি মনোযোগ কারোর কম বা বেশি হয়, সে কারণে কিন্তু নামাজ হবে না তা কিন্তু না, হয়তো নামাজের কোয়ালিটি কম হয়ে যাবে কিন্তু নামাজ হয়ে যাবে। তাহলে নামাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই, সেদিকে আমাদের যাতে ফোকাস না হয়, মনোযোগ না হয়, হয়তো শয়তানও আমাদেরকে ভুলিয়ে রেখেছে। এই জন্য ভাইরা আমার, নামাজের ভেতরটাকে যেরকম আমাদের ঠিক করতে হবে, অর্থাৎ মনোযোগ ধরে রাখতে হবে। নামাজটা এসেছে আল্লাহর শরণার্থে, আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেছেন সালাত কায়েম করো আমার স্মরণের জন্য। অতএব আল্লাহর স্মরণ যেন হয় নামাজে, সেটা যেমন চেষ্টা করতে হবে। এর পাশাপাশি আমাদের নামাজের বাহিরটা যেন ঠিক হয়। বাহির বলতে আমাদের দাঁড়ানোটা, সূরা কেরাতগুলো যেন শুদ্ধ হয়, ধীরস্থিরতার সাথে হয়, রুকুটা যেন ঠিক মতো হয়, সেজদাটা যেন ঠিক মতো হয়, বৈঠকটা যেন ঠিক মতো হয়, দোয়া দুরুদগুলো যেন ঠিক মতো হয়। এই যে বাহিরের ব্যাপারটা আছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা বেশিরভাগ মানুষ খুব একটা চিন্তা ভাবনা করি না। তো যার কারণে এই সালাত আমাদের আখিরাতে নাজাতের মাধ্যম নাও হতে পারে, এবং আমাদের এই ভেজাল কারণে আমাদের এই সালাত আমাদেরকে কিয়ামতের ময়দানে আটকে দিতে পারে।